বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে অনলাইন ফ্রি কোর্স পাইথন ফর রিসার্চে। আপনাদের সঙ্গে আছি আমি মাহমুদুল হাসান মুন এবং আমার সঙ্গে মেন্টর হিসেবে আছেন শ্রদ্ধেয় সাবির হোসাইন স্যার। আপনারা সবাই জানেন যে আমাদের এই কোর্সটি রোড ম্যাপ অনুযায়ী আমরা আগাচ্ছি। অলরেডি প্রিরিকুইজিট বেসিক পাইথন শেষে রিসার্চ ডাটা প্রসেসিং আমরা শিখেছি, ডাটা ভিজুয়ালাইজেশন শিখেছি। আজকে আমরা কিছু রিসার্চ ডাটা নিয়ে সেগুলো অ্যানালাইসিস করব এবং অ্যানালাইসিস শেষে প্রজেক্ট টাইপের যে কাজগুলো আছে সেগুলো থেকে আপনাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হবে এবং সেগুলোর উপর ভিত্তি করে আপনাদের যে রিসার্চ অনগোয়িং কাজ চলছে সেগুলোতে আপনারা কাজে লাগাতে পারবেন এবং আশাবাদী আমরা আমাদের আউটপুট ইনশাল্লাহ পেয়ে যাব। অলরেডি প্রথম ফেজে আমরা এই টপিক গুলো কভার করেছি। আপনারা এর বিষয়ের উপর যে অ্যাসাইনমেন্ট গুলো অ্যাসাইন করা হয়েছিল সেগুলো সলিউশন ভিডিও আমাদের দিয়েছেন, অনেকেই সলিউশন ভিডিও সিলেক্ট হয়েছে। এরপরে আমরা দ্বিতীয় ফেজ অলরেডি কভার করে ফেলেছি। আমরা এখন আজকে মডেল ডেভেলপমেন্ট এবং ইভ্যালুয়েশনে যাব। আজকে আমি রিগ্রেশন মডেলে একটা মোস্টলি ইউজড অ্যালগোরিদম যাকে বলা হয় লিনিয়ার রিগ্রেশন, সেটা সব ক্ষেত্রে ব্যবহার করা হয়, শুধু কম্পিউটার সায়েন্স নয়। এছাড়া বিজনেস থেকে শুরু করে ইকোনমিক্স বা বিভিন্ন ক্ষেত্রে যারা ডাটা অ্যানালাইসিস করেন সব থেকে একটা জনপ্রিয় অ্যালগোরিদম হচ্ছে লিনিয়ার রিগ্রেশন। অনেকে একে রিগ্রেশন অ্যানালাইসিস বলেন, অনেকে মাল্টি লেভেল অ্যানালাইসিস বলেন, অনেক প্রকার নাম আছে, নামগুলো আমরা দেখবো ধীরে ধীরে। সেই রিগ্রেশন অ্যানালাইসিসটা করব এবং তার থেকে কিছু ইভ্যালুয়েশন ক্রাইটেরিয়া, মিন স্কয়ার এরর, মিন অ্যাবসলিউট এরর, রুট মিন স্কয়ার এরর কিভাবে বের করে আমার মডেলটার পারফরমেন্সটা কেমন বা আমার ডাটা অ্যানালাইসিস কেমন হয়েছে সেই পারফরমেন্স গুলো দেখার চেষ্টা করব। নেক্সট ক্লাস যেটা হবে সেখানে আমরা একটা ক্লাসিফিকেশন অ্যালগোরিদম কে নিয়ারেস্ট নাইবরস আমরা আলোচনা করব এবং এর সঙ্গে ভেরিয়েন্স, আর স্কয়ার এরর, প্রিসিশন, রিকল, F1 স্কোর নামে যে মেজারমেন্ট টেকনিক গুলো আছে সেগুলো আলোচনা করব। তো আজকে আমরা রিগ্রেশন অ্যানালাইসিস বা লিনিয়ার রিগ্রেশন সম্পর্কে আলোচনা করতে চাচ্ছি। আজকে আমরা আলোচনা করব যে রিগ্রেশনটা আসলে কি, কত টাইপের রিগ্রেশন মডেল আছে, লিনিয়ার রিগ্রেশন সম্পর্কে আলোচনা করব, লিনিয়ার রিগ্রেশনের যে অ্যাপ্লিকেশন আছে, কোন কোন সেক্টরে লিনিয়ার রিগ্রেশন ব্যবহার হচ্ছে। ফাইনালি আমি কিছু রেফারেন্স দিয়ে দিব যেগুলোর মাধ্যমে আপনারা বিস্তারিত জানতে পারবেন। তো শুরুতে আমরা দেখি যে রিগ্রেশনটা কি। মূলত রিগ্রেশন হচ্ছে একটা স্ট্যাটিস্টিক্যাল মেথড যেটা কি করে আমাদের ডাটা অ্যানালাইসিস এবং আন্ডারস্ট্যান্ডিং এ সহায়তা করে। কি রকম করে? সে রিলেশনশিপ প্রকাশ করে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর। ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা কিভাবে নির্ভরশীল বা ইন্ডিপেন্ডেন্ট ভ্যালুর মানগুলো চেঞ্জ হলে ডিপেন্ডেন্ট ভ্যালুর মানটা কিভাবে চেঞ্জ হয়, এই টাইপের রিলেশনটাই রিগ্রেশন অ্যানালাইসিস হিসেবে কাউন্ট করা হয়। আমরা একটু পরে বিস্তারিত দেখব। সো রিগ্রেশনে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে যেটার মান আমাদেরকে বের করতে হবে, আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে যে মানগুলো আমাদের জানা আছে তার উপর ভিত্তি করে আমরা ডিপেন্ডেন্ট মানটা ক্যালকুলেট করব। ওকে, আচ্ছা, এখন এটাকে রিগ্রেশন বলা হচ্ছে কেন? এই রিগ্রেশন বলা মেইন কারণ হচ্ছে এখানে আমার কিছু ক্যালকুলেট করতে হয় এবং কিছু মান আছে সেই মানগুলোকে রিগ্রেড করতে হয়। রিগ্রেড করে সেই মানগুলোর সমন্বয়ে, যোগফল গুণফলের সমন্বয়ে আমরা ফাইনালি একটা মান পেয়ে থাকি। এ কারণে একে রিগ্রেশন বলা হচ্ছে। তো আমি একটা সহজ বর্ণনা দিই আপনাদের। খেয়াল করে দেখেন, আমরা বাজারে গিয়ে যদি পটেটো কিনি, সে একটা পটেটোর দাম 10 টাকা, দুইটা পটেটোর দাম 20 টাকা, তিনটার দাম 30 টাকা, এরকম করে আমি আপনাকে কিছু কথা বললাম, চারটার দাম 40 টাকা। তাহলে যদি আপনাকে জিজ্ঞেস করি আমি যে 12টা পটেটোর দাম কত, আপনি কিন্তু সুন্দরভাবে বর্ণনা করবেন যে 12টা পটেটোর দাম হচ্ছে 120 টাকা। কিভাবে করলেন? আপনি আপনি কি করেছেন, পটেটোর যে ইউনিট প্রাইস আছে সেই ইউনিট প্রাইসটাকে একটা সংখ্যা দিয়ে, আমি যতটা ইউনিট কিনতে চাচ্ছি সেই ইউনিট দিয়ে গুণ করেছেন। গুণ করে ফাইনালি আপনার কি চলে আসলো? একটা রেজাল্ট চলে আসলো। এখানে আমার কত টাকা ব্যয় করতে হবে সেটা হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা আমার খরচ কত, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে এখানে আমি কতটা পটেটো কিনবো সেটা, আর এম কিন্তু ফিক্সড বা প্রাইসটা কিন্তু ফিক্সড। তাহলে আমি এই যে রিলেশনটা দেখালাম y ইকুয়াল টু mx, এখানে y হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, মানে আমার কত টাকা খরচ করতে হবে, এম এর মান নির্দিষ্ট, সেটা হচ্ছে আমার পটেটোর দামটা,
আর এক্স হচ্ছে আমি কতটা পটেটো কিনবো। এই যে রিলেশনশিপটা, এই অ্যানালাইসিসটাকে বলা হচ্ছে রিগ্রেশন অ্যানালাইসিস। ওকে, আমরা একটু পরে বিস্তারিত বিষয়টা দেখার চেষ্টা করব। বিভিন্ন প্রকার রিগ্রেশন মডেল আছে, তার মধ্যে লিনিয়ার রিগ্রেশন, মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন। লিনিয়ার রিগ্রেশন এখন আমি যেটা বর্ণনা দিলাম পটেটোর, এখানে শুধুমাত্র কি একটা জিনিসের উপর ভিত্তি করে আমরা দাম বের করেছি, যে পটেটোর সংখ্যা। অনেক সময় আমরা যখন বাজারে শার্ট কিনতে যাই তখন কয়েকটা জিনিস আমাকে খেয়াল করতে হয়, শার্টের কালার ঠিক আছে কিনা, সাইজ ঠিক আছে কিনা, শার্টের বাটন ঠিক আছে কিনা, আমার দামের মধ্যে পড়ছে কিনা, অনেকগুলো ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে আমাকে ডিসিশন নিতে হয় আমি শার্টটা কিনবো কিনা, বা এই শার্টের দামটা কত হওয়া উচিত। এই যে অ্যানালাইসিস গুলো, এগুলোকে বলা হয় মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন বা মাল্টি ভেরিয়েবল লিনিয়ার রিগ্রেশন। আমরা সেই বিষয়টা সম্পর্কে আজকে আলোচনা করব। এরপরে কিছু নন লিনিয়ার রিগ্রেশন আছে যেগুলো লিনিয়ারলি হয় না। যেমন আমি ডিরেক্টলি বলে দিলাম যে 12টার দাম 12 × 10 120 টাকা, এটা লিনিয়ার একটা সম্পর্ক আমি দেখালাম। অনেক সময় ডাটা যখন লিনিয়ার থাকে না, এরকম কোনো সম্পর্ক থাকে না, তখন নন লিনিয়ার কিছু অ্যানালাইসিস করতে হয়। সেগুলো আসলে আমাদের কোর্সের বাইরে, এগুলো অ্যাডভান্স ডাটা সায়েন্স। আপনারা যদি ইচ্ছুক থাকেন তো ধীরে ধীরে আমরা এই কোর্সটাকে আরো বাড়াবো এবং প্রতিটা মডেল নিয়ে আমরা আলোচনা করতে পারি। কিন্তু আমি মডেল ডেভেলপমেন্ট পর্যন্ত শেখানোর পরে এই কোর্সের একটা অফিসিয়ালি আমরা বন্ধ ঘোষণা করবো, কিন্তু তারপরেও আমাদের চলতে থাকবে বিষয়গুলো। ওকে, আচ্ছা, এরপরে আহ বিভিন্ন নাম বলি আমি যদি, যেমন লিনিয়ার রিগ্রেশন নামটা অলরেডি আমি বলেছি। লজিস্টিক রিগ্রেশন, যদিও এর নাম রিগ্রেশন কিন্তু এটা একটা ক্লাসিফিকেশন প্রবলেম বা ক্লাসিফিকেশন অ্যালগোরিদম, সে সম্পর্কে আমরা পরে আলোচনা করব। পলিনোমিয়াল রিগ্রেশন আছে, স্টেপ ওয়াইজ রিগ্রেশন, রিজিড এবং ল্যাসো রিগ্রেশন, এই দুটোকে বলা হয় রেগুলারাইজেশন টেকনিক, অর্থাৎ ডাটা ওভারফিটিং হ্যান্ডেল করার জন্য এটা ব্যবহার করা হয়। এবং ইলাস্টিক নেট রিগ্রেশন নামে কিছু রিগ্রেশন আছে। এবং ডিপ লার্নিং ব্যবহার করেও আমরা কিন্তু রিগ্রেশনের কাজগুলো করতে পারি, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করেও করতে পারি। সো কোনো প্রবলেম নেই, আমরা যে কোনো ভাবে রিগ্রেশন অ্যানালাইসিস করব। আমার ডাটা সেটের উপর ভিত্তি করে আমরা ডিসিশন নিতে পারবো যে আমার কোন মডেলটা পারফেক্ট হবে। ওকে, তো ধীরে ধীরে যখন আপনারা এই অ্যানালাইসিস গুলো করতে পারবেন তখন কোন মডেল ভালো হবে সেটা আমরা কিন্তু ইজিলি বলতে পারবো। আচ্ছা, এখন আমরা দেখি আজকে লিনিয়ার রিগ্রেশন সম্পর্কে একটু বিস্তারিত। লিনিয়ার রিগ্রেশন ইজ এ লিনিয়ার অ্যাপ্রোচ টু মডেলিং দ্য রিলেশনশিপ বিটুইন এ scalar response or dependent variable and one or more explanatory variable, that means independent variable. ওকে, তাহলে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সবসময় একটা হবে, অর্থাৎ আউটপুটটা একটা ভেরিয়েবল হবে। আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলো যদি একটা হয় তাহলে সিঙ্গেল ভ্যালু লিনিয়ার রিগ্রেশন, একের অধিক হলে মাল্টি ভ্যালু লিনিয়ার রিগ্রেশন। এবং আমার ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে আমি আমার ডিসিশনে চলে আসবো। ওকে, আচ্ছা, এখন যদি আমি যেটা বললাম সেটাই, যে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন কাকে বলবে সেটা এখানে বর্ণনা করা আছে। এখন সিম্পল যে লিনিয়ার রিগ্রেশনটা, সেখানে একটা ইকুয়েশন আমি দিয়েছি, y ইকুয়াল টু mx প্লাস c। ওকে, তো এখানে y হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, অর্থাৎ y এর মানটা আমাকে বের করতে হবে কার উপর ভিত্তি করে, m, x এবং c এর উপর ভিত্তি করে। তো এখানে m এবং c যে দুটো আছে, এই দুটো কনস্ট্যান্ট, একটার নাম হচ্ছে ইন্টারসেপ্ট আর একটা হচ্ছে কোএফিসিয়েন্ট, সে সম্পর্কে আমরা পড়বো। এক্সটা হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যার ভ্যালুটা আমরা চেঞ্জ করতে পারবো। এই ভ্যালু চেঞ্জ করার মাধ্যমে কিন্তু আমরা আমাদের যে আউটপুটটা, সেই আউটপুটটা বের করতে পারবো। তো সিম্পল লিনিয়ার রিগ্রেশনের ইকুয়েশনটা হচ্ছে y ইকুয়াল টু mx প্লাস c। এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে x, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল y, m এবং c হচ্ছে ইন্টারসেপ্ট এবং কোএফিসিয়েন্ট। আমরা যদি মাল্টি লেভেল লিনিয়ার রিগ্রেশনের ক্ষেত্রে যাই তখন, বা মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনে, তখন কোএফিসিয়েন্ট হবে প্রতিটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের জন্য একটা করে, এবং ইন্টারসেপ্টটা একটাই থাকবে। সো m1 x1 m2 x2 m3 x3, তাহলে x1 x2 x3 হচ্ছে এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, m1 m2 m3 হচ্ছে আমাদের যে কোএফিসিয়েন্ট আছে, বেসড অন ডিফারেন্ট টাইপ অফ ভেরিয়েবলের উপর ভিত্তি করে কোএফিসিয়েন্টটা ক্যালকুলেট করা হয়। ওকে, আচ্ছা, এরপরে আমরা দেখবো যে এখানে যে আমি যে জিনিসটা বললাম m এবং c, একটা হচ্ছে m হচ্ছে কোএফিসিয়েন্ট, c হচ্ছে ইন্টারসেপ্ট। তাহলে কোএফিসিয়েন্ট এবং ইন্টারসেপ্ট কি সে বিষয়টা যদি আমি দেখাই, তাহলে খেয়াল করে দেখবেন এখানে আমি একটা গ্রাফ রিপ্রেজেন্ট করেছি। আমি যদি সহজভাবে বলি, এই যে স্লোপটা আছে, ঢালটা আছে, ঢালটাকে বলা হয় কোএফিসিয়েন্ট, অর্থাৎ এই এম এর মানের উপর ভিত্তি করে আমার এই ঢালটা বোঝাতে পারবো আমি। তো এই ঢাল থেকে আমরা কি বুঝতে পারি, যে এক্স এবং ওয়াই এর মধ্যে একটা এমন ধরনের সম্পর্ক আছে, যে সম্পর্কটা হচ্ছে লিনিয়ার এবং ঊর্ধ্বগামী সম্পর্ক। হ্যাঁ, এটা হচ্ছে কোএফিসিয়েন্ট। কোএফিসিয়েন্টের মান, এম এর মান নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে। নেগেটিভ হলে নিম্নগামী সম্পর্ক হবে, পজিটিভ হলে ঊর্ধ্বগামী সম্পর্ক হবে। এবং এম এর মানটার উপর স্লোপটা নির্ভর করবে। এই স্লোপটা যদি আমার বেশি নিচ দিয়ে যায় বা সমান্তরালে যায়, তার ভিন্ন ভিন্ন মিনিং আসবে তার। এবং ইন্টারসেপ্টটা কি, আমাদের যে এই যে পয়েন্ট, এই পয়েন্টটা হচ্ছে 0 0 পয়েন্ট। সব সময় যে সবগুলো 0 থেকে শুরু হবে এমন কোনো কথা না, সেটা কত উপর থেকে শুরু হচ্ছে, এই যে মানটা, এই মানটা হচ্ছে আমার ইন্টারসেপ্ট। ওকে,
আচ্ছা, এগুলোর কিছু ম্যাথমেটিক্যাল টার্ম আছে, সেই ম্যাথমেটিক্যাল টার্মগুলো আমি যদি আলোচনা করব না। ওকে, তা আমাদের এইটুকু ক্লিয়ার যে একটা লিনিয়ার রিগ্রেশনের ক্ষেত্রে আমাদের ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর ভিত্তি করে আমরা কিছু ডাটা অ্যানালাইসিস করি। আমার যদি কোনো ডাটা সেটে 10টা কলাম থাকে, তাহলে আমার যে কোনো একটা কলামকে আমার ডিপেন্ডেন্ট ধরে বাকিগুলো ক্যালকুলেট করে সেটাকে বের করার যে পদ্ধতি, সেটাই হচ্ছে রিগ্রেশন। সেটা যদি আমরা লিনিয়ার ইকুয়েশন ব্যবহার করি বা সরল রেখার সমীকরণ, কিন্তু এই যে y ইকুয়াল টু mx প্লাস c, এটাকে সরল রেখার সমীকরণ বলা যেতে পারে, এটা ব্যবহার করে করলে তার নাম লিনিয়ার রিগ্রেশন। যদি আমরা আরো যে ইকুয়েশন আছে লজিস্টিক বা সাপোর্ট ভেক্টর, র্যান্ডম ফরেস্ট, তখন সেগুলো সেই টাইপের রিগ্রেশন হয়ে যাবে। ওকে, আচ্ছা, এই লিনিয়ার রিগ্রেশনের এই বেসিক কনসেপ্টটা আপনাদের আশা করি বুঝতে পেরেছেন আপনারা। এখন আমি দেখি যে এই যে আমি একটা ডাটা সেট দিলাম, এখানে এখানে আমি 4টে ভেরিয়েবল দিয়েছি। একটা হচ্ছে এরিয়া, আমাদের একটা ফ্ল্যাট বা আমি ভাড়া নিতে চাচ্ছি বা ফ্ল্যাট কিনতে চাচ্ছি, তার এরিয়া দেওয়া আছে, তার পাশাপাশি বেডরুম দেওয়া আছে, কত বছর বয়স হলো এই বিল্ডিংটা, এবং তার পাশাপাশি তার প্রাইস দেওয়া আছে। তো আমি চাচ্ছি যে বিভিন্ন ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে আমি প্রাইসটা বের করবো। খেয়াল করে দেখুন, আপনারা যখন বাসা ভাড়া নিতে যান, বাসা কিনতে যান, তখন কিন্তু আপনারা এই বিষয়গুলোর উপর খেয়াল দেন যে বাসাটা এরিয়া কেমন হবে, কত পুরাতন বিল্ডিং, বেডরুমের সংখ্যা কতটা আছে, আরো অনেক ক্রাইটেরিয়ার উপর। তো আমি 3টে ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে এখানে দাম নির্ধারণ করেছি। যেমন আমি যদি 2600 স্কোয়ার ফিটের একটা বাসা, 3টা বেডরুম থাকে এবং 20 বছর বয়স্ক বাসা হয়, তাহলে সেটার আমি দাম দিয়েছি, যে টাকাটা দিয়েছি 5,50,000 টাকা। ঠিক 3000 স্কোয়ার ফিটের বাসার ক্ষেত্রে 4টা বেডরুম হলে কত হয়, এখানে কিছু মিসিং ভ্যালু আছে যেগুলোকে আমরা হ্যান্ডেল করবো, এই কারণে আমি এখানে দিয়ে দিয়েছি। তাহলে এখানে আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে 3টা, এরিয়া, বেডরুম, এজ। এই 3টার উপর ভিত্তি করে আমাকে ক্যালকুলেট করতে হবে সে বাসাটার প্রাইস কত হতে পারে। এই লিনিয়ার সম্পর্ক আছে এদের মধ্যে একটা। ওকে, আচ্ছা, আর একটা কাজ করতে পারি আমরা, যে আমি বেডরুম এবং এরিয়া, এজ, এগুলো ক্রাইটেরিয়া দেখবো না, জাস্ট শুধু এরিয়ার উপর ভিত্তি করে আমি প্রাইস নির্ধারণ করব। তাহলে তখন কি একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যালুর উপর ভিত্তি করে কিন্তু আমার প্রাইসটা নির্ধারণ হচ্ছে। তখন আমার ডিপেন্ডেন্ট ভ্যালু শুধুমাত্র একটা ভ্যালুর উপর নির্ভর হলে তাকে বলা হয় সিঙ্গেল ভ্যালু লিনিয়ার রিগ্রেশন বা সিম্পল লিনিয়ার রিগ্রেশন। আর যখন আমরা একের অধিক ভেরিয়েবলকে ক্যালকুলেট করে আমরা ফাইনালি ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের আমরা মান ক্যালকুলেট করব, তখন তাকে বলা হবে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন। এই যে ডাটা সেট আছে, এরকম ডাটা সেট আমরা কোডিং করে দেখার চেষ্টা করবো যে লিনিয়ার রিগ্রেশনের সাহায্যে কিভাবে আমরা বের করতে পারবো আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। ওকে, আচ্ছা, এই যে রিগ্রেশন আছে, সেই রিগ্রেশন আমরা কোথায় কোথায় ব্যবহার করি খেয়াল করে দেখেন। ফরকাস্টিং এ এখানে কিন্তু আমি দাম, অরিজিনাল দাম বলতেছি না। আমি যদি এখানে এরিয়া, একটা নির্দিষ্ট এরিয়া দেই, সেই বেডরুম এবং এজ দেই, তার উপর ভিত্তি করে প্রিভিয়াস অভিজ্ঞতার উপর থেকে আমরা কি বলতে পারবো, প্রাইস সম্ভাব্য কত হতে পারে। অর্থাৎ আমাদের যে আউটপুটটা আসবে সেটা যে এক্সাক্ট আউটপুট সেটা না, সেটাকে বলা হচ্ছে প্রিডিক্টেড ভ্যালু। এই প্রিডিক্টেড ভ্যালু এবং অ্যাকচুয়াল ভ্যালুর মধ্যে আমরা কম্পেয়ার করেই বুঝতে পারবো যে আসলে আমার মডেলটা বা আমার অ্যানালাইসিসটা কত ভালো হয়েছে। যেমন আমি আপনাকে কোনো জায়গায় যাবেন, আমি প্রেডিক্ট করলাম যে সেখানে যাওয়ার বাস ভাড়া হচ্ছে 500 টাকা। তো আপনি গিয়ে 520 টাকা বাস ভাড়া দিয়ে যাওয়া আসা করেছেন, তখন আপনি বলবেন যে আমার প্রেডিকশনটা অনেকটাই সত্য। কিন্তু আমি যদি আপনাকে বলি 500 টাকা বাস ভাড়া, কিন্তু আপনি সেখানে গিয়ে 700 বা 800 টাকা বাস ভাড়া ব্যয় করে আসলেন, তখন আপনি এসে আমার প্রেডিকশনটা বলবেন যে আপনার প্রেডিকশনে অনেক ভুল আছে। ঠিক সেরকম আমাদের যে এই অ্যানালাইসিস গুলো, ডাটা অ্যানালাইসিসে অ্যাকচুয়াল এবং অরিজিনাল ভ্যালুর পার্থক্যের উপর ভিত্তি করে বিভিন্ন ইভ্যালুয়েশন টেকনিকের মাধ্যমে আমরা জানতে পারি যে আসলে আমার মডেলটা বা আমার অ্যানালাইসিসটা কতটুকু ভালো পারফরমেন্স দিল বা কতটুকু সঠিক পারফরমেন্স দিল। ওকে, তো এই জন্য ইভ্যালুয়েশন টেকনিক গুলো আমরা ব্যবহার করে থাকি। সো এই যে ফরকাস্টিং এর ক্ষেত্রে, সেটা হতে পারে প্রাইস ফরকাস্টিং, হতে পারে ওয়েদার ফরকাস্টিং, হতে পারে আমার কোনো নির্দিষ্ট জিনিসের ভ্যালু ফরকাস্টিং। ওকে, এগুলোর ক্ষেত্রে ব্যবহার করি। এবং সিএএমপি যেটাকে বলা হচ্ছে যে আপনার যে আমাদের যে অ্যামাউন্ট আছে টোটাল, হ্যাঁ, টোটাল অ্যামাউন্ট বা আমার যে ব্যবসার মূলধন, সেটা অ্যানালাইসিসের ক্ষেত্রে কম্পেয়ারিং উইথ কম্পিটিশন, বিভিন্ন কম্পিটিশনে কে আগে যাবে কে পরে যাবে, এই যে তুলনামূলক আলোচনা, এগুলো আমরা এর সাহায্যে করতে পারি। বিভিন্ন প্রবলেম আইডেন্টিফিকেশনের জন্য ব্যবহার করা হয়, এবং বিভিন্ন সোর্স, রিলিয়েবল সোর্স বের করার ক্ষেত্রে। যেমন খেয়াল করে দেখেন, আপনি ঢাকা যাবেন, চিটাগাং থেকে কোন পথে যাবেন সেটা নির্ভর করবে আপনার সময়, টাকা, আপনার কতটুকু আরাম দরকার, আপনি সুস্থ অসুস্থ, অনেক ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে এগুলো কিন্তু আপনি এই রিগ্রেশন অ্যানালাইসিস সাহায্যে বের করতে পারবেন। তো আশা করি এই যে রিগ্রেশন কি, রিগ্রেশন কেন ব্যবহার করতে হয় এবং লিনিয়ার রিগ্রেশনের প্রাথমিক ধারণাটা আপনারা পেয়ে গেছেন। বিস্তারিত জানতে গেলে অবশ্যই আপনাদের এই রেফারেন্স গুলো ফলো করতে হবে। আশা করি এই রেফারেন্স গুলো ফলো করলে এবং আমার যে কোডিং লেকচারটা আছে, কোডিং লেকচারটা দেখলে লিনিয়ার রিগ্রেশন আপনারা ব্যবহার করতে পারবেন। কোডিং লেকচারের পরে আমি একটা প্রজেক্ট বেসড কাজ দেখিয়ে দিব এবং সেখান থেকে একটা অ্যাসাইনমেন্ট অ্যাসাইন করব। এই অ্যাসাইনমেন্টটা করতে পারলে লিনিয়ার রিগ্রেশন দিয়ে যে কোনো প্রবলেম আপনারা সলভ করতে পারবেন। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন।
দেখা হবে পরের লেকচারে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।